উপস্থিত কাউকে নামাজে ডাকলে সে বলে আমার কাপড়ে সমস্যা আছে বা কাপড় ভালো নেই, পাক নেই, অথবা বলে যে আমি পেশাব করে পানি নেইনি। এই ধরনের ওজর অনেকেই ব্যক্ত করে থাকেন। এই ক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ নামাজে নিয়ে যাওয়ায় কি করণীয় আছে আমাদের জানালে উপকৃত হব। দর্শক, এরকম একটি সমস্যা আমরা অনেকেই সম্মুখীন হয়ে থাকি এবং অনেক ভাই যাদেরকে নামাজের কথা বললে তারা নামাজের শরীরের অপবিত্রতা কিংবা কাপড়ের অপবিত্রতার অজুহাত তারা পেশ করে থাকেন, অথবা তারা মনে করে থাকেন পেশাব করে পানি নেয়নি, এই অপবিত্রতার কারণে তার নামাজ শুদ্ধ হবে না। তো প্রিয় দর্শক, এক্ষেত্রে শরীয়তের মূল বিধান হলো যদি তার কাপড় অথবা তার শরীর এই পরিমাণ অপবিত্র থাকে, যেই পরিমাণ অপবিত্রতার কারণে নামাজ শুদ্ধ হবে না, তাহলে তো সেই ক্ষেত্রে তার নামাজ পড়া এটি অনর্থক হবে। কিন্তু এটি আমাদের জেনে রাখা উচিত যে পেশাব করে পানি না নিলেই একজন মানুষের গায়ে অথবা তার কাপড়ে এই পরিমাণ নাপাকি থাকে না, যেই পরিমাণ নাপাকির কারণে তার নামাজ অশুদ্ধ হবে। কারণ পেশাব অনেক সময় যদি ফোঁটা ফোঁটা পড়া বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরপরে এই পেশাবের জায়গায়, পেশাবের রাস্তায় সামান্য একটু যে পেশাবের অবশিষ্টাংশ থেকে যায়, সেটুকু যদি কাপড়েও লেগে যায়, ততটুকুর দ্বারা সেই পরিমাণ নাপাকি হয় না, যা সহ নামাজ পড়ার অবকাশ নেই। সুতরাং এই বিষয়টি আমাদের জেনে রাখা ভালো, এবং এটি সেক্ষেত্রে এটি উপস্থাপন করা যেতে পারে যে আপনার শরীরে পেশাব কয়বার করেছে বা কি পরিমাণ পেশাব কাপড়ে বা শরীরে লেগে থাকতে পারে। যদি সেটা খুব বেশি পরিমাণে না হয়, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে হলে ততটুকু পরিমাণ এটাকে ক্ষমার যোগ্য মনে করা হয় এবং সেভাবে নামাজ আদায় করা যেতে পারে। সুতরাং যদি নিশ্চিতভাবে কেউ নিজের শরীরে যথেষ্ট পরিমাণ নাপাকি আছে কথা যদি নিশ্চিতভাবে না জানে, অর্থাৎ তার শরীরে নাপাক বলতে যে তরল নাপাক যেটা দেখা যাচ্ছে না, যেটি অদৃশ্য নাপাক, যেমন পেশাবের ফোঁটা টেটা লেগে থাকা, এটা হলো অদৃশ্য নাপাক, দৃশ্যমান নয়। এমন নাপাক যদি শরীরের মধ্যে লেগে থাকে, তাহলে কমপক্ষে আমাদের দেশের যে 5 টাকার কয়েন রয়েছে, এই কয়েন পরিমাণ যদি নাপাকি গায়ের মধ্যে শরীরের কোনো অঙ্গে লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে না। অথবা তার যদি এর কম যদি নাপাকি থাকে, নাপাকির অর্থ হলো যে পেশাবের নাপাকি, পায়খানার নাপাকি নয়, এতটুকু কম যদি নাপাকি থাকে, তাহলে সেই নাপাকি সহ নামাজ শুদ্ধ হয়ে যাবে। কাজে এক্ষেত্রে আমরা যখন কেউ এইভাবে অজুহাত পেশ করবে তখন তাকে আমরা মাসআলা বুঝিয়ে তাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে এতটুকু সামান্য নাপাকি সহ নামাজ হয়ে যাবে, আপনি পরবর্তীতে পরিপূর্ণ পবিত্রতা সহ নামাজ আদায় করবেন। এভাবে উৎসাহিত করে নামাজে আনার সর্বাত্মক চেষ্টা করাটাই হবে।